আসসালামু আলাইকুম। কুরবানির গোশত দিয়ে মেয়েকে বিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা করবেন মুফতি আরিফ বিন হাবিব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। একটা হলো কোরবানির গোশত দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করা যাবে কিনা সেটা ভিন্ন মাসালা, যাবে করা যাবে সেটা ভিন্ন মাসালা। কিন্তু আপনার আগে থেকেই যে এরকম 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 তো গরুটা যদি মানে আপনার কোরবানির বিষয়টা টোটাল মাথায় নেই, আপনার বিয়া মাথায়, তাহলে এরকম যেন না হয় ভাই। আল্লাহর রাস্তায় কোরবানি বাস, এটা আল্লাহকে খুশি, কোরবানি আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত। এখানে গোশত কম হোক বেশি হোক এটা না, আমার রব যেন আমার কোরবানি কবুল করে, এটা হলো আমার ইচ্ছা। কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। নিয়তটা খালেস করতে হবে, একদম বিশুদ্ধ হতে হবে। যদি ঝামেলা থাকে, না গোশত 80 কেজি নাকি 90 কেজি, না 1.5 মণ না 2 মণ, আরে তাহলে কি দামে মিলবে? বাজারে হইলে কয় টাকার গোশত কিনা যাইতো, তাহলে এই পরিমাণে কোরবানি হবে না। কিন্তু পশু কিনবেন আল্লাহকে খুশি করার জন্য, জবাই মানে হিসাব করে যে এনে বাজারে যদি আমি বেচতাম তো কয় কেজি হইতো, কিনলে কয় কেজি হতো, নাউজুবিল্লাহ। আপনি এইগুলা কি করতেছেন? আরে কোরবানি কি এই জন্য আমরা করি? কোরবানির গোশত যদি আল্লাহ রিজিকে রাখে খাবো, আল্লাহ রিজিকে না রাখলে খেতে পারবো না। কিন্তু আমার মাকসাদ হলো আমার রব খুশি হবে পশু জবাই করলে, এই জন্য আমি পশু জবাই করব। আল্লাহ যদি চায় পশুর গোশত খাওয়ার আগে হইতে পারে আমি দুনিয়া থেকে বিদায় নিব, আবার আল্লাহ যদি চায় আমাকে বাঁচিয়ে রাখবেন, কোরবানির পশু জবাই করবেন, এরপর গোশত রান্না হচ্ছে, এর মাঝে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিনা। এই জন্য পশু জবাই হবে একমাত্র কারে খুশি করা। এই জন্য বিশুদ্ধ নিয়ত। বলেন নিয়তের সম্পর্ক কোথায়? কলব। এই জন্য বলছিলাম কোরবানির আগে বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে নিজের কলবকে সাফ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই জন্য নিয়ত বিশুদ্ধ হতে হবে। শহীদ হওয়ার নিয়ত আছে কার কার? মাশাআল্লাহ, সবার নিয়ত আছে। আচ্ছা, তাহলে না নিয়ত কয়েকজন এমনি উঠাইছি, তাহলে একটা হাদিস শোনাইতাম, তাহলে আর শোনাবো না, নিয়তটা সুন্দরই তুইব। এবার হাত নামান। সহিহ মুসলিমের বর্ণনা 1908 নম্বর হাদিস। সত্যি সত্যি যদি এখন মন থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করে থাকেন, তাহলে হাদিসটা মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, দিল থেকে যে আসলে আমি শহীদ হব, নবীজি বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, শহীদ হওয়ার নিয়ত করছে লোকটা যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। নিয়ত দিল থেকে খালেস বিশুদ্ধ নিয়ত, তার এই নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। যারা কোরবানির নিয়ত করছেন এই বছর, খালি নিয়ত করার সাথে সাথে যদি নিয়তটা শুদ্ধ হয়, অলরেডি সওয়াব পেয়ে গেছেন। কোরবানির তো সওয়াব আছে, নিয়তের একটা সওয়াব পেয়ে গেছেন। দলিল সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতাদের দল, আমার বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে, আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত এই গুনাহটা তোমরা লিখবা না। সুবহানাল্লাহ। আমার বান্দা গুনার নিয়ত করছে, জি আল্লাহ করছে, করছিনি, কয় না করে নাই, তো না করা পর্যন্ত গুনাহ লিখো না। গুনার নিয়ত করছে, করে নাই, আল্লাহ কয় লিখো না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি আমালি। যদি গুনাহ করে তো যতটা করবে এতটা গুনাহ লেখো, একটা করলে একটা, দুইটা করলে দুইটা। ওয়াইন তারাকাহা মিন আজলি। আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, শুধু খুশি করার জন্য গুনাহ ছেড়ে দিছে, বাস তার আমল নামায় সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান। আমার বান্দা যদি কোনো নেকির কাজের নিয়ত করে,
وَإِنْ لَمْ يَعْمَلْهَا, নিয়ত করার পর যদি কাজটা না করে, নিয়ত করছেন এখনো কাজ করে নাই, কোরবানির নিয়ত করে ফেলছেন, অনেকে আপনি জানেন না কোরবানির দিন পর্যন্ত বাঁচবেন কিনা, এর আগে মারা যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা নিয়ত করেছে এখনো আমল করে নাই, আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দাও। ওয়া ইন আমিলাহা, বান্দা যদি আমল করে ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন, আর আমলটা যদি করে ফেলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আসেনি? এজন্য কোরবানি করার আগে নিয়তটা শুদ্ধ করে নেন, আসলে আপনি কোরবানি করবেন না আসলে আপনি গোশত হইবেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের ভিতরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। সবাই আমার সাথে বলেন, তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। বলেন তাকওয়া কোথায় থাকে? কলব কোথায় থাকে? হ্যাঁ, কলব বুকে, কিন্তু অন্য জায়গায় না। قال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا يشير الى صدره 3 مرات। নবী বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন। তাহলে তাকওয়া থাকে কলবে, কলবের মধ্যে, কলব যে বুকে থাকে এটার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না, প্রকৃতপক্ষে বক্ষস্থিত হৃদয় এটা অন্ধ হয়, প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং মানুষের কলব অন্ধ হয়। কয় কোন কলব? আল্লাহ কয় যেই কলব বুকে থাকে। তো কলবের জায়গা কোথায়? বুকে। আর তাকওয়ার জায়গা কলবে। এটা মনে রেখেন, ভালো হবে মনে রাখলে, ঠিক আছে? তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে, অন্য জায়গা না। হ্যাঁ, তাহলে 6 নাম্বার কাজ জিলহজ মাসে কোরবানির আগে অন্তরটাকে সাফ করা, হৃদয়টাকে সাফ করা, কলবকে সাফ করা। আল্লাহ তৌফিক দান করেন।